নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সজনে শাকের রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে সজনে শাক। শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে শাকের উল্টো দিকটা ভালো করে দেখে নিতে হবে, কারণ শাকের উল্টো পাতায় বেশি পোকামাকড় থেকে থাকে। এইভাবে ভালো করে দেখে নিয়ে তারপর এইভাবে আমি শাকগুলো বেছে নেব। আর হলুদ পাতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য চেষ্টা করবেন একদম তাজা সজনে শাক নেওয়ার, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন, সব শাকগুলো আমি বেছে নিয়েছি। এবার শাকগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর নুন হলুদটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর জলটা যখন গরম হয়ে আসবে, বেছে ধুয়ে রাখা শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সজনে শাক যেহেতু একটু শক্ত হয়, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমি 1 চিমটি মতো বেকিং সোডা এখানে অ্যাড করলাম। এতে সজনে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শক্তও লাগবে না। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সজনে শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। এবার জল থেকে শাকগুলোকে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সরষের তেল। আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে কয়েকটা আমি বড়ি নিয়েছি। বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো কয়েক মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে।
পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা ইউজ করেছি। এবার পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে শাক। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে। শাক আর আলু দুটোই খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বড়িগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বড়িগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি সজনে শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।